আমরা কিছুই পাই নাই। চূড়ান্ত বিপদের সময়ে আমরা অনেকেই কিন্তু আমাদের যথাযথ কাজটা আমরা করি নাই। আমি কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছি এবং যখন জেলে গেছি তখন একটা অবস্থা ছিল, জেলখানার ভিতরে এক অবস্থা, জেলের বাইরে একটা অবস্থা। আমরা কিছুই পাই নাই এবং এই না পাওয়ার পিছনে কারো না কারো কোনো না কোনো দেশের উদ্দেশ্য আছে, এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি দেখি এই ভারতবর্ষের ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস, পাক ভারতের ইতিহাস, একে একে একটি করে ছোট ছোট দেশ কোন একটা দেশের পেটে চলে গেছে। বাংলাদেশ আজকে সেই পথে ধাবিত হচ্ছে এবং আমরা যারা জাতীয়তাবাদকে পছন্দ করি, জাতীয়বাদী দল করি, আমরা শত্রু হয়ে গেছি। আর কেউ আছে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে প্লেটের মধ্যে উঠিয়ে দিয়ে সে প্লেট সাজিয়ে দিচ্ছে, সামনে নিন আপনারা খান। এত সহজ হবে না। একটা অঘোষিত স্বাধীনতা যুদ্ধে আছি আমরা। এই যুদ্ধে বাংলাদেশের প্রতিটি মানুষকে শরীক হতে হবে। ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আমাদের সেই কাজটা করতে হবে। আপনাদের ডাক্তারদের কিছু মনে করবেন না, আমি কিন্তু একটু সত্যি কথা বলা পছন্দ করি। তো ডাক্তারদের কিছু অংশকে গত আন্দোলনের পরবর্তী সময়ে যে ভূমিকা রেখেছেন আন্দোলনে এবং আন্দোলনের সময় আহত আমাদের নেতা কর্মীদের যে চিকিৎসা সুবিধা আপনারা দিয়েছেন, চোরাগুপ্তা কায়দায় লুকিয়ে অনেক কষ্ট করেও, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আবার অনেকেই আমরা ড্রাইভ করি, আমরা ডাক্তার, কিন্তু এই সময়টাতে চূড়ান্ত বিপদের সময়ে আমরা অনেকেই কিন্তু আমাদের যথাযথ কাজটা আমরা করি নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, নেতা থেকে শুরু করে ড্রাইভার, নেতা থেকে শুরু করে খুবই বুঝে সবাইকে অনুরোধ জানাবো, এই অবস্থাটা আমাদের পরিহার করতে হবে। আমাদের মনে রাখতে হবে যার যার অবস্থান থেকে আমাদের যুদ্ধে আমরা আছি, একটা অবস্থা, একটা ত্রিশঙ্ক অবস্থার মধ্যে আছি। এখন বক্তব্য রাখলে দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হবে, এই মানুষের অবস্থা নিয়ে কথা বলতে হবে, চিকিৎসা নিয়ে কথা বলতে হবে। তো এত কথা বলা যাবে না। আমাদের চেয়ারম্যান সাহেবের সময় দিতে হবে, ওনাকে সময় দিতে হবে। তো আমি শুধু একটি কথাই বললাম, আমি বলছিলাম যেটা যে আমাদের আজকে যে অবস্থা হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন, বিএনপিকে আজকে এক ভাই লিখছে, একটা দেখলাম ওই কি জানি এটা বলে ফোনের মধ্যে, না একটা লেখার মধ্যে লিখছে, এটা লিখছে আমাদের কায়ুম সাহেব, ওই যে পলাতক অবস্থায় আছেন বিদেশে, উনি লিখেছেন বাংলাদেশে 90% মুসলমানের দেশ, মদ আমদানি হয় বিনা শুল্কে, আর খেজুর আমদানি হয় শুল্ক দিয়ে। অবস্থাটা বুঝতে পারছেন? তো আমাদের যে অবস্থাটা আজকে, দেশের যে অবস্থা, এই দেশটা আমাদের বিবেচনা করতে হবে। আমাদের সেই যে 28 তারিখের যে ঘটনা, এই ঘটনায় আমাদের কি করেছিল সেটা আমাদের চিন্তা করতে হবে। কেন করলো, আমরা কি করেছিলাম, সরকার কেন করলো, এটা চিন্তা করতে হবে। তো এই দেশের আমরা 1971 সালে এই দেশটাকে স্বাধীন করেছিলাম অন্য একটা দেশের হাত থেকে। দেশকে স্বাধীন করে আমরা আমাদের একটা সুচিন্তা ছিল, এই দেশের স্বাধীনতা সর্বধার্য করতে হবে, কথা বলার অধিকার দিতে হবে, ভোটের অধিকার থাকবে। অন্য দেশের মতো বাংলাদেশ নয়। বাংলাদেশের মানুষ কি করতে পারে এটা আমরা 71 সালে দেখিয়েছি। ইনশাল্লাহ সুযোগ সময় আসবে, এই দেশের সূর্য সন্তানেরা ইনশাল্লাহ আবারও দেখাবে বাংলাদেশ কি এবং কত প্রকার। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। জনাব